ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ দুনিয়ার মানুষ, তোদেরকে আমি কত সুন্দর করে মায়া করে দয়া করে সৃষ্টি করেছি। এত সুন্দর মায়া, এত সুন্দর দয়া, এইরকম দয়া আর কারো নাই, আরো কারো নাই। আমি আল্লাহর মায়া, আমি আল্লাহর দয়া, এত বড় মায়ের দয়া এইরকম নাই। মায়ের দয়া কেমন দেখলেই বোঝা যায়। বলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া 100 ভাগ। 100 ভাগকে 100 ভাগের মধ্যে আসল 99 ভাগটা আল্লাহর, আর বাকি 1 ভাগ আছে। ওই 1 ভাগকে আবার 100 ভাগ করা হয়েছে। ওই 100 ভাগের মধ্যে 99 ভাগ মায়ের মধ্যে দান করছেন, আর 1 ভাগ গোটা দুনিয়ার মাখলুকাত, গোটা দুনিয়ার সৃষ্টিজীবের মধ্যে দান করছেন। মালিক ডাক দিয়ে বলতেছেন, আমি আল্লাহর দয়া এমন, আমি আল্লাহর দয়া এমন তুমি জানো না। আমি আল্লাহকে আল্লাহ বলে যখন তুমি ডাক দিবা, তুমি মনে করতেছ আল্লাহ আমাকে কঠিন শাস্তি দিবেন, এত গুনাহ করছি। না রে বান্দা না। হযরতে সালাবার দিকে তাকাও, হযরতে মাইজে আসলামের দিকে তাকাও। আল্লাহর ওলি ছিলেন হযরতে মাইজে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাইজ হঠাৎ করে বড় একটা গুনাহ করে ফেলে দিয়েছেন। মাইজ গুনাহ করার পর জিহ্বায় কামড় খেয়ে দিয়েছেন। হায় রে হায়, এত বড় গুনাহ করছি, কেমনে মাপ পাবো? ও মালিক, এত বড় গুনাহ করছি, জিনার মতো গুনাহ করছি, কেমনে মাপ পাবো গো মালিক? মাইজ দৌড়াদৌড়ি করতেছে, মদিনার এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত দৌড়াদৌড়ি করতেছে, মানুষকে বলে 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 দৌড়াদৌড়ি করতেছে। ও মানুষ, আমি এমন গুনাহ করছি গো, এই গুনার কি মাপ আছে নাকি? ভালো করে বুঝে শুনে আমাকে উত্তর দাও। হযরতে মাইজকে বলতেছে, না রে বাবা না, এই রকম গুনার কোনোদিন মাপ নাই, জিনার কোনার কোনোদিন মাপ নাই। হযরতে মাইজ চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দিয়ে কাঁদতেছে। হযরতে মাইজ হঠাৎ করে দৌড়ে গেছে আল্লাহর রাসূলের দরবারে। ও মায়ের নবী, দয়ার নবী গো, আপনার কাছে আসছি। আপনি যদি মালিককে যদি একটু বলতেন। কি বলতাম? বলে আমি একটা গুনাহ করে ফেলে দিছি। কি গুনাহ? বলে এমন একটা জঘন্যতম গুনাহ করে ফেলে দিছি, ওই গুনার মাপ আছে না কি গো হুজুর? ও মায়ের নবী, এমন গুনাহ করছি গো, মানুষ তো বলা বলি করতেছে, এই গুনার কোনোদিন মাপ নেই। মায়ের নবী, দয়ার নবী ডাক দিয়ে বলতেছেন, এ মায়েস, কি এমন গুনাহ করছো যেই গুনার কোনো মাপ নাই? মালিকের দরবারে যারাই যায় তাদের কোনো ক্ষতি নাই। মালিকের দরবারে যারাই যাইতেছেন তাদের কোনো ক্ষতি নাই। ভালো করে শুনে রাখো, মালিকের দরবারে যদি কোনো কাফেরও যায়, যদি কোনো মুশরিকও যায়, যদি কোনো ইহুদিও যায়, মালিককে যদি একবার মালিক বলে ডাক দেয়, মালিক জীবনে তাদেরকে ফেরত দিবেন না। মালিকের এত দয়া। বনি ইসরায়েলের মধ্যে একজন ইহুদিদের পাদ্রী ছিল, ইহুদিদের আলেম ছিল। সারাদিন তাদের যেই মূর্তি ছিল, ওই মূর্তির মধ্যে, ওই মূর্তির নাম ছিল হলো সনম। কি নাম ছিল? সনম। সারাদিন মূর্তি বানাইতো, ওই মূর্তির জিকির করতো, ইয়া সনম ইয়া সনম ইয়া সনম ইয়া সনম, সারাদিন জিকির করত। মালিক ডাক দিয়ে বলতেছেন, এ বান্দা, তোর জন্য আমি অপেক্ষা করতেছি, কবে যে তুই ফিরবি আমার দিকে অপেক্ষা করি দেখি, কবে তুমি ফেরো। হঠাৎ করে বান্দার মুখ থেকে, বান্দার জবান থেকে হঠাৎ করে বাইর হইতেছে ইয়া সমাদ। কি নাম বাড়িছে? ইয়া সমাদ। সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
ইয়া সমাদ যখন বাইর হয়েছে, মালিকের অন্তর ঠান্ডা হয়ে গেছে। মালিক ডাক দিয়ে বলতেছেন, এই ব্যক্তি মুশরিক ছিল, শিরকের গুনাহ করত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত অতীতের যত গুনাহ আছে, যত শিরকের গুনাহ আছে, আমি আল্লাহকে সমাদ বলে ডাকার কারণে আমি আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরি নিস্ত নাম শিরে সকর্মী কুনদ জানম তমাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। आमी तुम्हार प्रेमेर भिखारी या रसूल अल्लाह, आमी तुम्हार प्रेमेर भिखारी, आमी तुम्हार प्रेमेर भिखारी या रसूल अल्लाह, आमी तुम्हार प्रेमेर भिखारी या हबीब अल्लाह या रसूल अल्लाह, आमी तुम्हार प्रेमेर भिखारी। ভালো লাগে? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, नहीं जे तुलना गो रसूल नहीं जे तुलना, तुम्हार प्रेमेर गो रसूल नहीं जे तुलना, नहीं जे तुलना गो रसूल नहीं जे तुलना। तुम्हार प्रेमे जिंदा हইল उस्तुने हन्नाना या रसूल अल्लाह, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। মায়ার নবী দয়ার নবী ডাক দিয়ে বলতেছেন, এ মায়েস, তোর যতই গুনাহ হোক না কেন রে মায়েস, মাওলার দরবার এত দয়া, এত দয়া, মায়ার দরবারে, মায়ার আল্লাহর দরবারে আল্লাহর দয়া এত বেশি। এ মায়ের যা চাবি আল্লাহ তাই দিবেন, এ যা চাবি। সাহাবা ইকরামের জুতার ফিতা ছিঁড়ে গেছেন, আল্লাহকে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ব্যবস্থা করে দিয়েছেন। এ মায়ের কি এমন গুনাহ করলি যেই গুনার কারণে তুই আজকে শর্মিন্দা হইতেছ? এ মায়ের দুঃখ করিস না, কি গুনাহ করছো? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে ডান পাশে মায়ের বলছেন, মায়ের বসে বলতেছেন, ও মায়ের নবী, আমি বড়তম একটা জঘন্যতম গুনাহ করেছি। বলে কি গুনাহ করছো? বলে আমি জিনা করে ফেলে দিয়েছি। মায়ের নবী ডাক দিয়ে বলতেছেন, মায়েস, তুই কি পাগল হইছো নাকি? তুমি কি পাগল হয়ে গেছো? না হুজুর, আমি পাগল হই নাই। তুমি কি বিবাহ করছো? হ্যাঁ হুজুর, বিবাহ করছি। তাহলে মনে হয় তোমার মাথাটা নষ্ট হয়ে গেছে রে মায়েস। না হুজুর, আমার মাথা নষ্ট হয় নাই, আমি আসলেই গুনাহ করছি, আমার কোনো ক্ষমা আছে নাকি? মায়ার নবী হঠাৎ করে মায়েজের কাছ থেকে চেহারাটা ঘুরে বাম দিকে ফিরায়। এ মায়েস, তোর দেখি আমি তাকাতে এখন চাচ্ছি না। হযরতে মায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম পাশে এসে বসছে। ও মায়ের নবী, আল্লাহর দরবারে যদি একটু ফরিয়াদ করেন, ও মায়ের নবী একটু ফরিয়াদ করে দেখেন আমি মায়েজের কোনো ক্ষমা আছে নাকি? আল্লাহর রাসূল আবারও চেহারাটা ঘুরে
ডান দিকে ফিরাইছে, মায়েস আবারও ডান দিকে চলে আসছে। ও মায়ের নবী, আপনাকে বলতেছি আমি একটা বড় গুনাহ করছি, আমি তওবা করতেছি, এই রকম গুনাহ থেকে ফিরে আসা যায় নাকি গো আল্লাহর রাসূল? আল্লাহর রাসূল তৃতীয়বার আবারও মুখটা ফিরায় বাম দিকে নিছে, মায়েস আবারও আসছে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছে, মায়েস একবার নয়, দুইবার নয়, তিনবার চারবার তোর থেকে মুখটা ফিরাইছি, কেন জানো? আল্লাহর রাসূল বলে, তোর থেকে মুখটা ফিরাইছি আমাকে না বলার কারণ, তুই যদি আমাকে না বলে অন্য জায়গায় গিয়ে গোপন করে রাখিস তাহলে তোর মাফ হয়ে যাবে, কিন্তু আমাকে যখন বললি একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার বলছিস, তোর ব্যাপারে সাক্ষ্য হয়ে গেছে। ও মায়েস, কিন্তু শুনে রাখো, তুমি যদি আল্লাহর দরবারে তওবা করো, এ তওবার মতো তওবা করো, অন্তরটা খুলে মালিককে ডাক দাও, ও মালিক আমার গুনাহ হয়ে গেছে গো মালিক, এ মায়েস আল্লাহ রাব্বুল আলামিন তবুও তোকে ক্ষমা করবে। হযরতে মায়ের চোখের পানি ছাড়িয়ে দিয়ে ডাক দিতেছেন, ও মায়ের নবী, আমার কোনো ক্ষমা আছে নাকি? আল্লাহর পক্ষ থেকে কোনো আয়াত আমার জন্য নাজিল হয়েছে নাকি? হঠাৎ আমি আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে মাফ করে দিব, এই জন্য আমি তওবা করছি গো আল্লাহ, আমাকে আপনি মাফ করে দিয়েন। মায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবা ইকরামের দল, যেহেতু শরীয়তের হুকুম মানতেই হবে, না মানলে তাদের গুনাহ হবে, শরীয়তের হুকুম, তাদেরকে পাথর মেরে মেরে, তাকে পাথর মেরে মেরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু মানুষ নাক ছিটকাইতেছে, দুনিয়া থেকে একটা জিনাকার বিদায় নিয়ে গেল, আল্লাহর রাসূলের কাছে খবর চলে গেছে। ও সাহাবা ইকরামের দল, ভালো করে শুনে রাখো, মায়ের যে তওবা করছে গো, মায়ের যে তওবা করছে, ওই তওবাটা যদি গোটা দুনিয়ার সমস্ত উম্মতের কাছে যদি বেটে বেটে দেওয়া হতো, যদি ভালো করে সমস্ত উম্মতকে দিয়ে দেওয়া হতো, বলে ওই উম্মতের যত তওবা হবে এক পাল্লায় যদি রাখা হতো, মালিকের মায়েজের তওবার মতো দুনিয়ার কারো তওবা হতো না। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন, কেন পাঠাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন জান্নাত দেওয়ার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য নয়। সুতরাং এই দুনিয়াতে আসছি ক্ষণস্থায়ী জিন্দেগি, ক্ষণস্থায়ী জিন্দেগির মধ্যে আমরা কি করতেছি? এ বাবা, নামাজ পড়ার জন্য মুয়াজ্জিন সাহেব কত সুন্দর করে ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এ কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, এ নামাজের দিকে আসো, কত সুন্দর করে বলতেছেন। নন্দীগ্রাম স্ট্যান্ডের ওপর টাকা লাগবে, দেখবেন যে লটারি বিক্রি করতেছে, বলে টাকা দিয়ে হলেও জাহান্নাম কিনতে রাজি, কিন্তু টাকা লাগতেছে না, মসজিদের মধ্যে জান্নাত বিক্রি করা হইতেছে, বান্দা জান্নাত কিনতে রাজি না। কি বলেন? মসজিদের মধ্যে কোনো মুয়াজ্জিন, কোনো খাদেম, কোনো ইমাম আজও পর্যন্ত দেখছেন কিনা আমি জানি না, যে তারা কি এলান করছে যে মসজিদের মধ্যে ঢুকবা 10 টাকা করে দিতে হবে? শুনছেন কি? শোনেন নাই। কিন্তু বগুড়া বাণিজ্য মেলা বা বগুড়া অমুক তমুক মেলার যদি একবার টিকিট বিক্রি করে, মানুষ এত অধম হয়ে গেছে, ওই টিকিটটা কেনার জন্য টাকা কেন, বাড়ির যা কিছু আছে বেচতে রাজি আছে, বেচতে কি আছে? রাজি আছে। কিন্তু এই যে মুয়াজ্জিন সাহেব ডাক দিতেছেন, মুয়াজ্জিন সাহেব ডাক দিতেছেন, এ বান্দা, তোদের জন্য জান্নাত একদম রেডি, আসো জান্নাত নিয়ে যাও, নামাজ পড়বি জান্নাত পাইবি, আল্লাহকে ডাকবি জান্নাত পাইবি, আল্লাহর জিকির করবি জান্নাত পাইবি। কিন্তু বান্দা এটা করতে রাজি নয়, এটা করতে রাজি নয়। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার একদম শেষের যে জিনিসটা রাখছেন, এই জিনিসটার নামই হলো তওবা। এই জিনিসটার নামই কি? তওবা।
মৃত্যুর আগে যদি আল্লাহর কাছে যদি একটু তওবা করতে পারি, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ, কবরের মধ্যে যে আযাব, এই আযাব আমি সহ্য করতে পারবো না। মানুষ যখন দাফন করবে, আমাকে দাফন করে আমার সন্তান, আমার বিবি, আমার সব কিছু এখান থেকে কবর থেকে চলে যাবে, সবার পায়ের আওয়াজ আমি শুনতে পারবো, সবাই চলে যাবে, যার যার মনে ঘরে চলে যাবে, ঘরে গিয়ে যার যার মনে ল্যাপ কাঁথা কম্বল দিয়ে ঘুম আসবে, ভালো ভালো খানা খাবে, আমার আর স্মরণ করবে না। আল্লাহ এই অন্ধকার কবরের মধ্যে ওই গুনাহ নিয়ে যদি থাকি তাহলে আমার কত কষ্ট হবে। এই কিতাবের মধ্যে লেখা আছে, যেই সাপটা দংশন করবে ওই সাপটা হবে নখ বিশিষ্ট। কি বিশিষ্ট? নখ বিশিষ্ট, এরকম আঙ্গুল বিশিষ্ট। এই আঙ্গুলের, এই যে আমরা চারা বলি, আমাদের কি বলি চারা, এরকম চারা আছে ওই সাপের। ওই সাপের চারাগুলো কিতাবের মধ্যে লেখা আছে সবগুলো চারা লোহার আর তামার। সবগুলো চারা কিসের? লোহা আর তামার। আমাদের এইরকম না, আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়েছেন এইরকম না, সবগুলো কিসের? লোহার আর তামার। ওই তামার বা লোহার নখ দিয়ে বান্দাকে ধরবে আর এক একটা করে সবল দিবে। ওই সবলের কারণে কিতাবের মধ্যে এক আছে, এক সবলে বান্দা 7 তবক জমিন, যেই জমিনটা আমরা দেখতেছি এটা হলো প্রথম নম্বর, ফার্স্ট। এই জমিনের আমার পুরুত্ব আছে অনেক ঘন, এই জমিন অনেক ঘন আছে। এই ঘন জমিনের পর আরেকটা জমিন আছে, এইরকম 7টা জমিন আছে। বলে এইরকম 7 তবক জমিনের নিচে সবলের কারণে চলে যাবে। তাহলে কত কষ্ট। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন শেষের একটা দরজা বান্দাদেরকে দিয়ে রাখছেন। বান্দা তোদের জন্য একটা শেষের দরজা দিয়ে রাখছি। সাহাবা ইকরাম যেমনভাবে তওবা করছেন, আমি আল্লাহর রসুলকে পাঠাইছি, এই আল্লাহর রসুলের ছাত্র আছে সাহাবা ইকরাম, ওরা কেমন কেমন করে তওবা করছে, ওই রকমভাবে কি করবা? তওবা করবা, যাতে করে তোমার তওবা আমি আল্লাহ কবুল করি, তোমাকে পাক সাফ করে তোমাকে জান্নাতের মেহমান হিসেবে কবরে যেন রাখা হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা তওবা করো। বলে কেমন তওবা করবা? খাঁটি অন্তরটা খুলে তওবা করো। তওবা কেমন করব? মায়ার নবী, দয়ার নবী জানায় দিয়েছেন আমার ছাত্ররা কেমন তওবা করছে। মায়ার নবী, দয়ার নবীর ছাত্ররা সাহাবা ইকরাম কেমন ভাবে তওবা করেছেন। তার মধ্যে একটা তওবার ইতিহাস বললাম, মাইজা আসলিমের ঘটনা। মায়ার নবী, দয়ার নবীর একজন সাহাবী ছিলেন, নাম তার হযরতে সালাবা। হযরতে সালাবা রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখছেন একটা গোসলখানার পর্দা উঠে গেছে। বাতাসে উঠে যাওয়ার কারণে এক মহিলা গোসল করতেছে, ওই মহিলার দিকে তার নজরটা পড়ে গেছে। হযরতে সালাবা নিজের হাতটা ওই মহিলার দিকে বৃদ্ধি করে দিয়েছে, বাড়িয়ে দিয়েছে। মহিলা ডাক দিয়ে বলছেন, হে সালাবা, তুমি আল্লাহর রসুলের একজন সাহাবী, তুমি আল্লাহর রসুলের একজন অন্যতম সাহাবী, তুমি আল্লাহর রসুলের একজন অন্যতম ছাত্র, তোমার মধ্যে কি আল্লাহর ভয় নাই? হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ার নবী, দয়ার নবীর কথা স্মরণ করে হযরতে সালাবা দৌড় দিছেন, মদিনা থেকে দৌড়, আল্লাহর ভয় করে করে মদিনা থেকে দৌড় দিয়ে চলে গেছেন। অনেক দূরে গিয়ে একটা পাহাড়ের গুহায় অবস্থান করতেছেন হযরতে সালাবা। এমন কান্না, ওই পাহাড়ের কাছে যে এলাকাগুলো ছিল, ওই এলাকার মানুষগুলো সারাদিন বলতো, এই গুহার মধ্যে এমন কে কান্না করতেছে, চোখের পানি ফালায়া কান্না করতেছে, কে এমন ভাবে কান্না করতেছে যার কান্নায় গোটা পাহাড়, গোটা জমিনটা থরথর। মায়ের নবী, দয়ার নবীর সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে, ও মালিক, আমি বড় একটা গুনাহ করে ফেলে দিছি, অজান্তে একটা মেয়ের দিকে হাত দিছি, হঠাৎ করে তোমার কথা স্মরণ হয়ে গেছে গো মালিক, তোমার কবরের কথা আমার স্মরণ হয়ে গেছে। কবরের মধ্যে যে আযাবটা দিবা,
ওই আযাবের কথা আমি সালাবার স্মরণ হয়ে গেছে। ও মালিক, ও মালিক, আমাকে মাফ করে দেন গো মালিক। এইরকম বলতেছে আর হু হু করে হাউমাউ করে পাহাড়ের গুহার মধ্যে কাঁদতেছে হযরতে সালাবা। মায়ার নবী দয়ার নবী হঠাৎ করে খোঁজ নিয়েছেন, কিরে আবু বকর, তোকে দেখা যায়, ওমর কেউ দেখা যায়, আলী কেউ দেখা যায়, ওসমান কেউ দেখা যায়, কিন্তু হযরতে সালাবাকে দেখি না কেন? অনেক দিন হয়ে গেল হযরতে সালাবা মজলিসের মধ্যে আসে না, দেখি না। কই গেল সালাবা? তাকে খোঁজ করে তাড়াতাড়ি নিয়ে আসো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতেছে, হযরতে ওমর একদিকে দৌড়ায়, হযরতে আলী একদিকে দৌড়ায়, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকদিকে দৌড়ায়। চারজন সাহাবী, বিভিন্ন দিকে দৌড়াইতেছে হযরতে সালাবার খোঁজ। কই গেল হযরতে সালাবা? কই গেল রে সালাবা, কই গেলি তুই, কই? হঠাৎ করে দেখে পাহাড়ের এক গুহার মধ্যে হাউমাউ করে কান্নাকাটি করতেছে হযরতে সালাবা। আবু বকর সেখানে উপস্থিত। খবর জানানো হচ্ছে ওমর ফারুককে, এ ফারুক আজম, হযরতে সালাবার খোঁজ মিলছে। হযরতে আলী উপস্থিত, হযরতে ওসমান উপস্থিত। ও সালাবা, কতদিন ধরে আমার মায়ের নবী দয়ার নবী তোমাকে দেখে নাই, তোমাকে ডাকছে। হযরতে সালাবার দিকে তাকায় দেখেন চোখগুলো ফুলা ফুলা অবস্থা, চোখগুলো লাল টকটক হয়ে গেছে। ও সালাবা, তোমার এমন অবস্থা কেন? ও ফারুক আজম, তোমাদের কাছে একটা ছোট্ট একটা গুনার ঘটনা বর্ণনা করতেছি, আমাকে বলবা কি এই গুনাহের কোনো মাপ আছে নাকি? বলে বলো। হযরতে সিদ্দিক আকবরের কাছে বলতেছেন, ও সিদ্দিক আকবর, দুনিয়ার মধ্যে সর্বোত্তম আপনি ব্যক্তি। ও সিদ্দিক আকবর, আমি একটা হঠাৎ করে জঘন্যতম গুনাহ করছি গো সিদ্দিক আকবর। মায়ার নবী দয়ার নবীর কথা স্মরণ হয়েছে, আল্লাহর কথা স্মরণ হয়েছে, এই জন্য সাথে সাথে তওবা করতে করতে মদিনা থেকে দূরে অবস্থান করতেছি। সিদ্দিক আকবর, এইরকম গুনাহ শাস্তি বাদে ক্ষমা আছে নাকি? হযরত সিদ্দিক আকবর বলেন, ক্ষমা করে না দেওয়া এটা হলো আল্লাহর হুকুম, আমি সিদ্দিক আকবর জানি না। ও ফারুক আজম, তোমার কাছে বলতেছি ক্ষমা আছে নাকি? ফারুক আজম একই কথা বললেন, ক্ষমা করে দেওয়া না দেওয়া আল্লাহর ব্যাপার। আল্লাহ যদি মাফ করে দেন, আল্লাহ সবাইকে মাফ করে দিতে পারেন। আল্লাহ যদি মাফ না করেন, তাহলে দেখবেন যে ছোট্ট একটা গুনার কারণে কিয়ামতের ময়দানে আটকে যেতে হবে। আল্লাহ যদি বলে আমি মুশরিককে মাফ করে দিব, কোনো একটা সোয়াবের কারণে, কোনো একটা ভালো জিনিসের কারণে আল্লাহ মাফ করে দিতে পারেন। মাফ করে দেওয়া না দেওয়া আল্লাহর কাছে গো সালাবা। মায়ার নবী দয়ার নবীর সাহাবী হযরতে সালাবা বলতেছেন, ও উসমান, তোমার কাছে কোনো মাফের কোনো কথা আছে নাকি? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলে মাফ করে দেওয়া না দেওয়া আল্লাহর কাছে। ও আলী, তুমি তো মায়ার নবী দয়ার নবীর জামাতা, তুমি তো মায়ার নবী দয়ার নবীর জামাই, তুমি তো মায়ার নবী দয়ার নবীর একজন ভাইও হইতেছ। ও আলী, আমার কোনো মাপ আছে নাকি? জঘন্যতম গুনাহ করছি। হযরতে আলী ডাক দিয়ে বলতেছেন, এরে সালাবা, তোর মাফ করে দেওয়া না দেওয়া মালিকের কাছে সুপুর্দ করলাম, আমরা চলে গেলাম। এক এক করে সিদ্দিক আকবর বিদায় নিয়ে চলে গেল, এক এক করে হযরতে ওমর ফারুক চলে গেল, এক এক করে ওসমান চলে গেল, এক এক করে আলীও চলে গেল। এরপরে সালাবা আবার হাউমাউ করে কাঁদতেছে। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে ডাক দিছে, ও সিদ্দিক আকবর, এইদিকে আসেন।
মাফ করে দেওয়া না দেওয়া যেহেতু আল্লাহর কাছে, কিন্তু একটা ফরিয়াদ জানাইতেছি, আমার এই চেহারাটা আমি রসুলের কাছে দেখাবো না। এমন জঘন্যতম গুনাহ করছি, এমন জঘন্যতম পাপ করছি, এমন জঘন্যতম খারাপ কাজ করছি যার শাস্তি হবে আল্লাহর কাছে কঠিন। এই জন্য আমি এই লজ্জাজনক চেহারা, এই লজ্জিত চেহারা আল্লাহর রসুলের কাছে আমি দেখাইতে পারবো না। তাহলে আমি কি করব? বলে তোমার কাছে একটা শর্ত ভাই, আমাকে এখান থেকে বাহির করবা। কিভাবে বাহির করবা আমি বলতেছি, শুনে নাও। বলে কুকুর যেমন মরে যায়, কুকুর যখন মারা যায় কুকুরের পাটা বাঁধো, গলার মধ্যে রশি লাগাও, গলার মধ্যে রশি লাগায়া লাগায়া টানতে টানতে গর্তের দিকে নিয়ে যাও, ডাস্টবিনের দিকে যেমন ভাবে নিয়ে যাও। বলে আমি সালাবাকে হাতটা বাঁধবি রে, আমি সালাবার পাটা বাঁধবি, আমি সালাবার গলায় রশি লাগাইবি, লাগায়া লাগায়া আল্লাহ রসুলের মদিনার মধ্যে নিয়ে যাবি, আর প্রত্যেকটা মানুষকে জানান দিবি, প্রত্যেকটা মানুষকে খবর দিবি এই সালাবা এমন গুনাহ করছে, এই গুনার শাস্তি দুনিয়াতে হইতেছে, তার আখিরাতেও শাস্তি হবে। এই জন্য আমি সালাবা যে রকম কথা বলতেছি, এই রকম ভাবে আমি সালাবাকে, তোমরা খোলাফায়ে রাশিদিন আছো, তোমাদেরকে বলতেছি আমাকে এই রকম ভাবে নবীর মদিনার দিকে নিয়ে যাইবা। হযরতে সালাবার কথা শুনে সিদ্দিক আকবর ওনার চোখে পানি, হযরতে সালাবার কথা শুনে ফারুক আজম উসমান, হযরতে আলীর চোখে পানি এসে গেছে। এ ভাই তুমি এমন কি নিষ্ঠুরতম কথা বললা? মানুষকে কুকুরের মতো বাঁধবো কেন? মানুষকে কুকুরের মতো গলায় রশি বাঁধায়া, রশি টাঙায়া তাকে ময়লা আবর্জনাতে যেই রকম ফেলে দেওয়া হয় ওই রকম ভাবে বাঁধবো কেন? সালাবা ডাক দিয়ে বলতেছেন এমন গুনাহ করছি, এমন গুনাহ করছি গো, যেই গুনার কোনো ক্ষমা নাই, এই জন্যই এইরকম ভাবে বাঁধবা। হযরতে সিদ্দিক আকবর দৌড় দিছে নবীর কাছে, হযরতে ওমর ফারুক দৌড় দিছে নবীর কাছে, হযরতে আলী, হযরতে ওসমান মায়ের নবী দয়ার নবীর কাছে চলে গেছেন। ও মায়ের নবী, দয়ার নবী গো, হযরতে সালাবা এরকম কথা বলতেছেন, আল্লাহর রসুল কিছু বলতেছেন না। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন পর আসমান থেকে গায়েবী আওয়াজ আসছে। গায়েবী আওয়াজ এসে এসে বলতেছে হযরতে সালাবাকে এমন তওবা করছে গো, পাহাড়ের গুহার মধ্যে এমন তওবা করছে, ওই তওবার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন হযরতে সালাবাকে মাফ করে দিছি। হযরতে সালাবার কাছে আবারও সাহাবীরা দৌড়, সিদ্দিক আকবর গেছেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, হযরতে আলী, হযরতে ওসমান গেছেন। ও সালাবা, তোমার নামে আয়াত নাজিল হয়েছে, তোমার নামে আল্লাহর পক্ষ থেকে তওবা এসেছে, তোমার নামে আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা আসছে, চলো এবার তোমরা যাও। হযরতে সালাবা বলতেছেন না, এই লজ্জিত চেহারা নিয়ে আমি আল্লাহর নবীর কাছে যাব। মায়ের নবী, দয়ার নবী নামাজে দাঁড়ায় গেছেন, নামাজে দাঁড়ায় গেছেন। নামাজে দাঁড়ানোর পর হযরতে সালাবা মনে করতেছেন এমন অবস্থায় যাওয়া যায় যাতে করে নবী যেহেতু নামাজ পড়াইতেছেন, নবী যেহেতু আমাকে দেখবেন না, এই জন্য এমন অবস্থায় নামাজের পিছনে গিয়ে নামাজটা ধরব। যেই মাত্র নামাজের পিছনে গেছেন, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা নিয়ত বাঁধছেন। আল্লাহর রসুলের উপর আয়াত নাজিল হয়েছে, আল্লাহর রসুল বলতেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আলহাকুমুত তাকাসুর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার প্রাচুর্যতা, দুনিয়ার সৌন্দর্যতা, দুনিয়ার এই চাকচিক্য জিনিস
দুনিয়ার সুন্দর জিনিস, দুনিয়ার সব কিছু জিনিস তোমাদেরকে ধ্বংস করবে। কতদিন পর্যন্ত এটার পিছনে থাকবা? আল্লাহ নিজেই বলতেছেন হাত্তা জুরতুমুল মাকাবির, বলে কবরস্থানে যাওয়া পর্যন্ত মানুষ দুনিয়ার পিছনেই ছুটবে। দুনিয়া 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 করতে করতে মানুষ মৃত্যুবরণ করবে। এই আয়াত যেই মাত্র নাজিল হয়েছে, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত শুনতে শুনতে দুনিয়া থেকে তওবা অবস্থায় বিদায় নিয়ে গেছে। মায়ার নবী দয়ার নবীকে গায়েব থেকে আওয়াজ, গায়েব থেকে আওয়াজ, ও মায়ের নবী। হযরতে সালাবা এমন তওবা করছে গো নবী, নামাজরত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে গো নবী। গায়েব থেকে আওয়াজ আসতেছে গো নবী। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকামে তার জায়গা করে দিছি। সুতরাং এই ওয়াজ, এই যে মাহফিল, এই যে আলোচনা, এই আলোচনার দ্বারা কি বুঝলাম? যে আমাদের দৈনন্দিন জীবনে অনেক গুনাহ হইতেছে। কি বলেন? অনেক গুনাহ হইতেছে। বিশেষ করে যুবক বাবাজিরা অনেক গুনাহ করতেছি, অনেক গুনাহ করতেছি। যখন যা মনে চাইতেছে তখন তাই করতেছি। যখন যা মনে চাইতেছে, এই মনটা যা বলতেছে তখন তাই করতেছি, কিন্তু মাফ চাওয়ার সময়টা ব্যয় করতেছি না, মাপ চাওয়ার সময়টা বাহির করতেছি না। আল্লাহর দরবারে কোনোদিন দেখলাম না কোনো যুবক মসজিদের বারান্দায় হু হু করে কাঁদলো। কোনো যুবককে দেখলাম না যে মসজিদের ভিতরে আল্লাহর দরবারে সিজদা দিয়ে আল্লাহর কাছে বলতেছে মালিক আমাকে মাফ করে দেন, হাউমাউ করে কাঁদতেছে। এইরকম যুবক পাওয়া খুবই মুশকিল, খুব মুশকিল। আমাদের সন্তানদেরকে এখন এমন অবস্থা হয়ে গেছে, ইহুদি খ্রিস্টানরা এমন জিনিস ঢুকায় দিছে, মোবাইল নামক গজব, মোবাইল নামক গজব ঢুকায় দিছে। এই মোবাইল নামক গজব ঢোকানোর কারণে গোটা জিন্দেগিটাই বরবাদ হয়ে যাইতেছে। তওবা করার সুযোগ তো দূরে থাকে, তওবা মোবাইলের মধ্যে হইতেছে। কি বলেন? তওবা মোবাইলের মধ্যে চলতেছে, কিন্তু তওবা করার সুযোগ আর হইতেছে না। ও বাজান, যেই যুবক এই যে মোবাইলের হেডফোন দিয়ে কানের মধ্যে দিয়ে ঘুমাইলা, গান বাজতেছে, মনে করতেছে খুব শান্তি, দুনিয়ার মধ্যে এরকম সুখ আর দুনিয়াতে নাই। দুনিয়ার মধ্যে এত সুখ, দুনিয়াতে এত সুখ আছে, এই কানের মধ্যে গান বাজতেছে আর মনে করতেছে আহারে এত সুখ। আরে বাজান, বুঝলা না? রাত যখন গভীর হলো, মাওলাই কারিম প্রথম আসমানে এসে তোমাকে ডাকতেছে, ও যুবক আর গান শুনিস না, বা গান আর শুনিস না, এই জিনিসগুলো আর দেখিস না। প্রথম আসমানে এসে ডাকতেছেন তাহাজ্জুদের সময়, ও যুবক তুমি ওঠো। যুবক কিন্তু উঠতেছে না, যুবক উঠতেছে না। যুবক খালি ওই গুনার মধ্যে লিপ্ত, গুনার মধ্যে লিপ্ত। এমন অবস্থা হয়ে গেছে যুবকের কাছে ওই গভীর রাত্রে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত। আজরাইল এসে উপস্থিত। যুবক এখন কোথায় যাবে? যুবক কি আর বাহানা দিতে পারে যে আজরাইল আজকে হবে না, কালকে আসে? কি বলেন? বাহানা দিতে পারবে? পারবে না। ওই দিনই জান কবজ করে নিয়ে যাবে। হাদিসের মধ্যে আছে, বান্দা যে অবস্থায় মৃত্যুবরণ করে, বান্দা যে অবস্থায় মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ওই অবস্থায় তুলবেন। কিয়ামতের ময়দানে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই অবস্থায় কি করবেন? তুলবেন। যে বান্দা এই যে ডেকসেট, এই যে গানের বাদ্যে বাদ্যে লাভ দিতেছি, এই অবস্থায় যদি মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে আর আমার যদি মৃত্যুবরণ হয়, ওই যে কিয়ামতের ময়দানে সাক্ষ্য হিসেবে ওই ব্যক্তি ওই নাচানাচি অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। আর প্রত্যেকটা মানুষ তাকায় তাকায় দেখবে, এই লোকটা এরকমভাবে মৃত্যুবরণ করছে, আর এর কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই। একে তো প্রকাশ্য গুনাহ, দ্বিতীয়ত মানুষকে কষ্ট দিতেছে, তওবা করার সুযোগ পায় নাই, এর নাম জাহান্নামের মধ্যে লিখে দেওয়া হয়েছে। আর যে ব্যক্তি
ন্যূনতম হলেও মালিকের দরবারে তওবা করে মরে যেতে পারছে, তওবা করে দুনিয়া থেকে বিদায় নিতে পারছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই তওবার কারণে, ওই তওবার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে দেখায় তাকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে দিয়ে দেবেন। সুতরাং বাজার আপনাদের কাছে আরজু, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কত সুন্দর করে ডাক দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু, তোমরা তওবা করো, তুবু, তোমরা তওবা করো, তাওবাতান নাসুহা। বলে তওবাটা কেমন করবা? বলে খাঁটি দিলে তওবা করবা, খাঁটি দিলে তওবা করবা। এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আসা রাব্বুকুম, আসা রাব্বুকুম, তোমাদের রব তোমাদেরকে সম্ভাবনা আছে, আল্লাহ তোমরা আশা করে থাকো, আল্লাহর কাছে কঠিন নয়। আসা রাব্বুকুম, তোমাদের রব তোমাদেরকে আইয়ুকাফফিরু আনকুম, তোমাদেরকে মাফ করে দিবেন, সাইয়্যাতিকুম, তোমাদের যত গুনাহ তোমরা তওবা করলেই আল্লাহ মাফ করে দিবেন। এরপরে বলতেছেন ওয়াইদখিলাকুম জান্নাত, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে দান করবেন, জান্নাত দিবেন। বলে কেমন জান্নাত? বলে তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে সুন্দর সুন্দর নদী, সুন্দর সুন্দর মধুর নদী, সুন্দর সুন্দর দুধের নদী, সুন্দর সুন্দর শরাবের নদী, সুন্দর সুন্দর আরো অনেক কিছুর নদী প্রবাহমান, এইরকম জান্নাত তোমাদেরকে দান করবে। সুতরাং এইরকম জান্নাত কার পাওয়ার এইরকম কি আছে? সবারই তো পাওয়ার আশা আছে, সবারই তো পাওয়ার ইচ্ছা আছে, কিন্তু দুনিয়াতে এই জান্নাত পাওয়ার কাজ করতে রাজি না, জান্নাত পাওয়ার কাজ করতে রাজি না। এই জন্য বাজার যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবেন, যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবেন, এতটুকু নিয়ত করেন যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজের পর 5টা মিনিট, কয়টা মিনিট? 5 মিনিট 5 ওয়াক্ত নামাজ পড়লাম, সুন্নত বেতের সব কিছু পড়লাম, 5 ওয়াক্ত নামাজের পর আল্লাহর কাছে হাতটা তুলে হাউমাউ করে একটু কাঁদি, হাউমাউ করে কাঁদি। কোনো কিছু চাওয়ার দরকার নেই, কোনো কিছু চাওয়ার দরকার নেই, শুধু হাউমাউ করে খালি কি করব? কাঁদবো, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার সন্তান সন্ততিকে মাফ করে দেন, আমার পিতামাতাকে মাফ করে দেন, আমার আত্মীয় স্বজনকে মাফ করে দেন। এইরকমভাবে 5টা মিনিট, কয়টা মিনিট? 5টা মিনিট দোয়া করা যাবে না বাবা? এই দোয়া করা যাবে না বাবা? আর যারা নামাজ পড়ি না তারা কমসে কম নামাজটা ধরি, কমসে কম নামাজটা ধরি, 1 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত করে 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 নামাজটা ধরি। আর প্রত্যেকজন যারা নামাজ পড়ি, তারা যারা বেনামাজি, যারা নামাজ পড়ে না, তাদেরকে ওয়াক্ত মতো দাওয়াত দে, ভাই আসেন নামাজ পড়ি। দাওয়াত দেওয়া যাবে না বাজান? যদি দাওয়াত দেন কি হবে? আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি যাকে ডাক দিবে, ওই ব্যক্তি যত সিজদা দিবে, ওই ব্যক্তি যত রুকু করবে, ওই ব্যক্তি যত তসবিহ তাহলিল করবে, যত সওয়াব হবে 1% যে ব্যক্তি ডাক দিল তার আমলনামায় জমা হয়ে যাবে। এত সুন্দর ফজিলতের কাজ 1 টাকাও লাগতেছে না, 1 টাকাও লাগতেছে না, কিন্তু আমরা এই কাজ করতে কেউ কি না রাজি না, কেউ কি নয় রাজি নয়। আজকে এই মাহফিলটা দিছেন কেন? এই মাহফিলটা কেন দিছেন? দিনের কিছু কথা শোনার জন্যই তো দিছেন, কি বলেন? দিনের কিছু কথা, দিনের কিছু পুঁজি, যেই পুঁজি নিয়ে আপনি বাড়িতে যাইতে পারবেন, যেই পুঁজিটা নিয়ে আপনি বাড়িতে গিয়ে ওই জিনিসটার উপর আমল করতে পারবেন, ওই আমল করে ওই আমলের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আপনার আত্মীয় স্বজনকে জান্নাত দান করবেন। এই জন্যই তো আসছেন, কি বলেন? কিন্তু এখানে এসে কেউ আসেইনি এখনো পর্যন্ত। হয়তো এমন মানুষ আছে তারা বাইরে বাইরে ঘুরতেছে, বাইরে বাইরে ঘুরতেছে। দেখেন, এখানে আসার জন্য কোনো টাকা পয়সা লাগে নাই, কোনো কি লাগে নাই? টাকা পয়সা লাগে নাই। কিন্তু বান্দারা এই যে টাকা পয়সা খরচ করে হলেও জাহান্নাম কিনতে রাজি, জান্নাত কিনতে কি নয়? রাজি নয়। সুতরাং এই জন্য বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বারবার বান্দাদেরকে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, ও নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, ইয়া ইবাদি,
হ্যাঁ বান্দার দল, আসরাফু, যারা ইসরাফ করছো, যারা জুলুম করছো, আলা আনফুসিহিম, নিজেদের নফসের ওপর। এই জন্যই আমরা কিন্তু এই যে বৈঠক আছে না নামাজের মধ্যে, শেষ বৈঠক, এই শেষ বৈঠকের মধ্যে একটা দোয়া পড়ি, শেষের একটা দোয়া আছে। দোয়াটার নাম কি জানেন? দোয়াটার নাম কি বলেন তো দেখি? দোয়ায়ে মাসুরা। দোয়ায়ে কি? মাসুরা। এই দোয়ায়ে মাসুরার মধ্যে বলে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, বলে না? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। এর মানে কি? আয় আল্লাহ, আমি আমার নফসের উপর জুলুম করছি। এর মানে, আয় আল্লাহ, আমি আমার নফসের উপর জুলুম করছি, আমাকে মাফ করে দেন। জুলমান কাসীরা, অনেক জুলুম করছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া এই গুনাহ আর কেউ মাফ করে দিতে পারবে না। কেউ কি করবে না? কেউ মাফ করে দিতে পারবে না। সুতরাং এই যে জুলুম করছি নিজের নফসের উপর, আল্লাহ রাব্বুল আলামিন তাও বলেন, বান্দা তুমি যেহেতু জুলুম করছো, ও বান্দা, জুলুম করার পরও আমি আল্লাহ ডাকতেছি, আসো আসো, জান্নাতের পথে আসো। আমি আল্লাহর কাছে একবার বলো, আল্লাহ আমার জুলুম হয়ে গেছে, আমার গুনাহ হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমি আল্লাহ সাথে সাথে মাফ করে দেব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما रब्बयानी सगीरा। बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আয় আল্লাহ গভীর রজনীতে আপনি আসমানের প্রথম আসমানে আসেন রে আল্লাহ। ও মালিক, আয় আল্লাহ তাকায় দেখেন কতগুলো মুসলমান বান্দা বান্দীদেরকে লইয়া হাত তুলছে আল্লাহ। ও মালিক, আয় আল্লাহ দুনিয়ার আনাচে কানাচে যদি তাকান, গুনাহগার যদি তালাশ করেন, 10 জন গুনাহগারের লিস্টের মধ্যে আমার নাম থাকবে প্রথম রে আল্লাহ। হ্যাঁ মালিক, আমার গুনার কারণে ফিলিস্তিনের মুসলমানরা কষ্ট পাইতেছে রে আল্লাহ। আয় আল্লাহ, আমার গুনার কারণে সুদানের মুসলমানরা কষ্ট পাইতেছে রে আল্লাহ। ও মালিক, সুদানের দিকে গত কয়েকদিন আগে তাকাইলাম, খালি লাশ আর লাশ। ও আল্লাহ, ফিলিস্তিনের দিকে তাকাইতেছি, প্রত্যেক দিন খালি লাশ আর লাশ রে আল্লাহ। ও মালিক, তোমার কুদরতি কদমে সিজদা দিয়ে বলতেছি রে আল্লাহ, আয় আল্লাহ জীবনে আর কোনো দিন গুনাহ করব না রে আল্লাহ। ও মালিক, জীবনে আর কোনো দিন গুনাহ করব না, তওবা করতেছি রে আল্লাহ। আয় আল্লাহ, এই গুনাহ নিয়ে যদি কবরে যাই, কবরের মাটি এক পাশের মাটি আরেক পাশে চাপা দিবে রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আয় আল্লাহ বগুড়া সদরের মধ্যে নামাজগড় গোরস্থানের মধ্যে দেখছি রে আল্লাহ। ও মালিক, কবরস্থানের এক একটা মশা ভয়ঙ্কর। আয় আল্লাহ, যখন কামড় দেয় বাড়িতে আসা পর্যন্ত জ্বালা পোড়া করে রে আল্লাহ। ও মালিক,
ওই অন্ধকার কবরে এই গুনাহ নিয়া কেমনে যাইব রে আল্লাহ। হায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, গভীর রজনীতে আপনার দরবারে তওবা করতেছি রে আল্লাহ। আয় আল্লাহ, জিন্দেগির যত গুনাহ আছে আল্লাহ, এই মজলিসে যেই হাত পছন্দ হয় ওই হাতের ওসিলা করিয়া জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করিয়া দিন। তওবা করে আবার তওবা ভাঙিলাম, তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহ, তাকায় দেখেন ফোকপাল দক্ষিণ পাড়া জামে মসজিদের পাশে কত অবুলা মানুষ আমিন আমিন বলতেছে রে আল্লাহ। আয় আল্লাহ, কারো মা নাই, জনম দুঃখিনী মা নাই, জনদরদি বাবা নাই রে আল্লাহ। আয় আল্লাহ, বাগানের নিচে মাকে দাফন করে আসছি। আয় আল্লাহ, বাগানের নিচে বাবাকে দাফন করে আসছি রে আল্লাহ। ও মালিক, আয় আল্লাহ, নামাজ গোরস্থানের মধ্যে একদিন দেখি একজন যুবক ভাই এক কবরের মাথার কাছে গিয়ে মাথাটা স্পর্শ করতেছে আর বুলায় দিতেছে আর কাঁদতেছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কবরের মাটির ওপর কেন বুলাইতেছেন, কেন এরকম হাত নাড়তেছেন? কাঁদতে কাঁদতে বলতেছে, আজকে 8টা বছর ধরে বানাই, 8টা বছর ধরে বাবারা এই কবরের মধ্যে শুয়ে আছে। শুক্রবারের দিন নামাজ পড়িয়া বাসা বাড়িতে কত সুন্দর খাবার খাই। হুজুর, আমার মাকে দেখি না, আমার বাবাকে দেখি না 8টা বছর ধরে। আয় আল্লাহ, এই মজলিসের মধ্যে অনেকের বালাই বাবা নাই। আয় আল্লাহ, দাড়িগুলো পাক ধরে গেছে, এখনো পর্যন্ত মায়ের কথা মনে হয়। আয় আল্লাহ, দাড়িগুলো পাক ধরে গেছে। আয় আল্লাহ, তিনিও তো বাবা হয়ে গেছেন, তার মায়ের কথা বাবার কথা মনে হইতেছে রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, যার মা বাবা কবরে গেছেন, আয় আল্লাহ, যে হাত পছন্দ হয়, আয় আল্লাহ, যার দান কবুল হয় আপনার কাছে রে আল্লাহ, আয় আল্লাহ, সব কিছুর বিনিময়ে তার মা বাবার কবরকে আপনি জান্নাতুল ফিরদাউস বানায়া দিন। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই মাহফিলের ব্যবস্থাপনার মধ্যে ছিল রে আল্লাহ, আয় আল্লাহ, তাদের জানে মালে বরকত দান করিয়া দিন রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, যারা দান করছেন টাকা দিয়ে, সিমেন্ট দিয়ে, ধান দিয়ে, ব্রেন দিয়ে, বুদ্ধি দিয়ে রে আল্লাহ, আয় আল্লাহ, তাদের দানগুলোকে ডবল করিয়া তাদের দানগুলোকে জান্নাতের ওসিলা বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আয় আল্লাহ, এই মসজিদটা আপনার, এই ঘরটা হলো আপনার। কিভাবে দেখবেন আপনিই জানেন, বাইতুল্লাহ কিভাবে দেখছেন আপনিই জানেন, দুনিয়ার আনাচে কানাচে যত মসজিদ কিভাবে দেখতেছেন আপনিই জানেন। আয় আল্লাহ, এমন মানুষ, এমন পাবলিককে তৈয়ার করিয়া দেন। আয় আল্লাহ, এই মসজিদকে যেন ভালোভাবে দেখতে পারে সেই তৌফিক দান করিয়া দেন। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আয় আল্লাহ, এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, অনেকে ব্যবসায়ী ভাই আছে, ব্যবসার মধ্যে বরকত দান করিয়া দেন। আয় আল্লাহ, অনেকের ঋণগ্রস্ত আছে, ঋণ পরিশোধ করার তৌফিক দান করিয়া দেন। আয় আল্লাহ, অনেকে অভাবগ্রস্ত, অভাব অনাটনকে দূর করিয়া দেন। আয় আল্লাহ, অনেকে পেরেশানির মধ্যে আছে, পেরেশানি
পেরেশানি হটায়া দেন। আয় আল্লাহ, যতগুলি মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত এই মাহফিলের মধ্যে বসছে, আয় আল্লাহ সবার বাসা বাড়ি থেকে আসমানে বালা, জমিনে বালা, হাওয়াই বালা, দুশ্মনে বালা, ইনসানে বালা, রুহানি বালা, জিসমানি বালা, যত প্রকার বালা মুসিবত আছে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ। ও মালিক, কত মানুষ বাইতুল্লাহর দিকে দৌড়াই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে দৌড়াই। ও মালিক, আমার পকেটে টাকা নাই, আমারও মনটা চাই বাইতুল্লাহর গিলাফটা ধরে বাইতুল্লাহর মধ্যে হজরে আসওয়াদকে চুমা খাই। ও মালিক, পাসপোর্ট করার টাকা নাই। ও মালিক, বিমানে ওঠার ভাড়া নাই, কিভাবে যাইতে পারবো আপনি জানেন রে আল্লাহ। আয় আল্লাহ, মনটা চাই। কোন গুনাহগার বাইতুল্লাহর দিকে দৌড় দিতেছে, আয় আল্লাহ সবুজ গম্বুজকে সালাম জানাইতেছে আল্লাহ। আয় আল্লাহ, আমার মনটা চাই আমি যে কবে বাইতুল্লাহ জিয়ারত করবো রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এখানে যারা বসছেন, যারা খেদমত করতেছেন, আয় আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করিয়া দেন। আল্লাহুম্মা রযুকনা লিজিয়ারাতিল হারামাইনিশ শরীফাইন, আল্লাহুম্মা রযুকনা লিজিয়ারাতিল হারামাইনিশ শরীফাইন। আয় আল্লাহ, যা চাইছি তা দিয়ে দেন। আয় আল্লাহ, যা চাইতে পারি নাই তাও দিয়ে দেন রে আল্লাহ। আয় আল্লাহ, এই মসজিদের যত হাজত আছে, যত প্রয়োজন আছে, আয় আল্লাহ গায়েবী খাজানার মধ্যে কমতি নাই রে আল্লাহ। আয় আল্লাহ, আপনার গায়েবী খাজানা থেকে পূরণ করিয়া দেন। আয় আল্লাহ, এই পাড়ার যত নরনারী কবর শায়িত আছেন, আয় আল্লাহ কারো মা নাই, কারো বাবা নাই, কারো দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, কারো শ্বশুর নাই, শাশুড়ি নাই, আত্মীয় স্বজন নাই রে আল্লাহ। আয় আল্লাহ, সবার কবরকে আপনি জান্নাতুল ফিরদাউস বানায়া দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।